আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুতাওয়াহিদি বিল আযমাতি ওয়াল জালাল, المتقدس بالحسن والجمال، وهو الذي خالق لجميع الشيء والأمر، بيده مفاتيح الدهر، فتبارك الله رب العالمين. الله أكبر، الله أكبر، لا سبحان من أوجب صلاة العيد الأضحى على كافة المؤمنين، على كافة المؤمنين بين الكائنات، وقد مني الصيام 5 أيام، يوم العيد الفطر وعيد الأضحى، و3 أيام بعد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. سبحان من سبح له السماوات السبع والأرضون السبع والعرش العظيم، والكعبة الحسناء، والركن والحتيم، والزمزم والملتزم، ومقام إبراهيم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا
إذا كان يوم العرفة ينزل الله إلى السماء الدنيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال سبحانه تعالى في سورة الصافات: بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفاديناه بذبح عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري أيدي لشان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.
সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় পাক পরওয়ারদিগার আলম সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আজকে লালমোহন উপজেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ 7:30টায় অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনারা যারা এখনো বাড়িতে অথবা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ রইল আপনারা অতি দ্রুত লালমোহন উপজেলা মডেল মসজিদে চলে আসেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র ঈদুল আজহা, বছর ঘুরে আবার আমাদের মাঝে আসলো কোরবানির এই ঈদ। আমরা লালমোহন উপজেলা মডেল মসজিদের গভর্নিং বডি তথা দায়িত্বশীলদের পক্ষ থেকে সকল মুসল্লিদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ পাকের সবচেয়ে দামি মুবারক একটি মজলিসে আমরা বসতে পেরেছি। আমি গত জুমায় সূরা আল ফজর থেকে আলোচনা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেখানে আল্লাহ পাক বলতেছেন, আল ফাজরি, শপথ ফজরের, ও লায়ালিন আশরি, শপথ 10 রাতের। এই 10 রাত কি? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম এই 10 দিন এবং 10 রাতকে আল্লাহ পাক বুঝিয়েছেন যে এই 10 দিনের নেকি সওয়াব এত বেশি 10 রাতের, যে জিহাদের চাইতে উত্তম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করা এর চাইতে উত্তম? বলছে যে হ্যাঁ, এর চাইতে উত্তম জিলহজ মাসের এই 10 দিন 10 রাত। এই 10 দিন 10 রাত কওমুল লাইলা ও সিয়ামান নাহারা, যে 9 দিন একাধারে রোজা রাখা এবং বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ। যে 1 থেকে 8 জিলহজ প্রতিদিন সিয়াম সাধনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করেন। আর 9 জিলহজ সিয়াম সাধনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর 2 বছরের গুনাহ মাফ করবেন বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোক ভিন্ন, যেই লোক আল্লাহ পাকের রাস্তায় অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই লোক ভিন্ন, যেই লোক আল্লাহ পাকের রাস্তায় জান মাল নিয়ে চলে গেল তো আর ফিরে আসলো না। সম্মানিত উপস্থিতি, এত বড় গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ মাসের আজকে 10ম দিন আমরা অতিবাহিত করছি এবং এই মুহূর্তে আমাদের জন্য ঈদুল আজহার নামাজ, এরপরে কোরবানি আমাদের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ। ঈদুল আজহার নামাজ এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক এর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে যেন অবশ্যই কোরবানি দেয়, সে যেন কত হইল
আজকে দিবা নাই কাগরে পেলাম যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা যেন ঈদগাহে আসে, তারা যেন কোরবানি দেয় এবং ঈদগাহে আসে। এবং যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা যদি কোরবানি না দেয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন আমার ঈদগাহে না আসে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, قال أصحابي يا رسول الله صلى الله عليه وسلم ما هذه العيد الأضحى قال سنة أبيكم إبراهيم। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোরবানির ঈদ কি? নবীজি বলেন এটা হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ক্বালু সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা লানা ফিহি ইয়া রাসূলুল্লাহ, এটা করলে কি লাভ হবে? ক্বালা নবীজি বললেন বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার বিনিময়ে কোরবানির পশুর গায়ে যত পরিমাণ লোম আছে এত পরিমাণ হাসানা আল্লাহ পাক বান্দাকে দিয়ে দিবেন। এত পরিমাণ নেকি বান্দার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সম্মানিত মুসলিম কেরাম, এই কোরবানির ঈদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই কোরবানি শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল থেকে কোরবানি তখন শুরু হয়েছে। তখনকার নিয়ম ছিল কোরবানি হলে কোরবানির পশুর গোস্ত খাওয়া যেত না। যেই কোরবানি কবুল হতো সেটা আল্লাহ পাকের আকাশ থেকে আগুন এসে সেই কোরবানির পশুকে জ্বালিয়ে দিত। তখন মানুষ বুঝতো যে কোরবানি কবুল হয়েছে, আর যেটা কবুল হতো না সেটা ওভাবেই জমিনে পড়ে থাকতো। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে কোরবানির দিন বা কোরবানির দিনগুলোতে হাঁস মুরগি কবুতর ইত্যাদি জবাহ করা যায় না বা যাবে না, এই ধারণাটা আসলে ভুল। আপনারা কোরবানির দিন কোরবানির পরবর্তী দিনগুলোতে হাঁস মুরগি সব কিছুই জবাহ করতে পারবেন, হালাল যত প্রাণী আছে, কোনো অসুবিধা নেই। তো যে কথা বলছিলাম এটা একটা মাসালার জন্য ভাগ দিয়ে বলে দিলাম। তো সম্মানিত মুসলিম কেরাম, এই ধারাবাহিকতা চলে আসছিল আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু সেই সিস্টেমটা ছিল একরকম। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহ পাকের রাস্তায় জবাহ করতেছেন, তিনি সকালে ঘুম থেকে উঠে 100 উট আল্লাহ পাকের রাস্তায় জবাহ করে দিলেন। তিনি অত্যন্ত ধনী ছিলেন। পরবর্তী রাত্রে স্বপ্ন দেখেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করো। আবার তিনি 100 উট অথবা 100 দুম্বা আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দিলেন। এমন করে 1 দিন 2 দিন নয় বরং 3 দিন ইব্রাহিম নবী আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের রাস্তায় এভাবে কোরবানি করতে থাকলেন। কিন্তু এরপরেও তিনি স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম আমি চাইতেছি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না যে আমি যেহেতু পশু পাখি পশু প্রাণীগুলো কোরবানি করতেছি এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হচ্ছে না, তাহলে আমার প্রিয় বস্তু কি? ওই যে প্রায় 10 থেকে 12 বছর আগে মক্কার ধুধু প্রান্তরে মরুভূমির মধ্যে যে আমি আমার ঔরজাত দুগ্ধপুষ্য শিশু সন্তান আমার স্ত্রী প্রাণের প্রিয়তমা স্ত্রী হাজারাকে রেখে এসেছি, আমার মন বলতেছে আল্লাহ রব্বুল আলামিন আমার সেই
শিশুপুত্র ইসমাইলকেই আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করার জন্য চাইতেছেন। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাকের পরে আমার কাছে সবচেয়ে প্রিয়তম হচ্ছে আমার ছেলে। সম্মানিত মুসলিম কেরাম, আপনাদের জ্ঞাতার্থে আমরা সবিনয় আপনাদেরকে অনুরোধ করছি, লালমোহন উপজেলা মডেল মসজিদে আজকে ঈদুল আজহার নামাজ সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। আপনারা যারা এখনও এদিক সেদিক অথবা বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মাত্র 10 মিনিট সময় আছে, আপনাদেরকে অতি দ্রুত মসজিদে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আপনাদের সকলকে মসজিদে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের ঈদের নামাজ মডেল মসজিদেই অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে 7:30টার মধ্যেই ঈদের নামাজ আদায় করার জন্য মডেল মসজিদে আসার জন্য অনুরোধ করছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন সেই মক্কার সেই মরু প্রান্তরে, যেখানে এখন কাবা শরীফের পাশে জমজম কূপ এবং সাফা মারোয়া, ঠিক তার কাছাকাছি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বসত। তিনি সেখানে চলে গেলেন। তিনি যাওয়ার পরে তিনি ছেলেকে আদর করলেন। এরপরে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাহ করতেছি, কোরবানি করতেছি আল্লাহ পাকের জন্য। এখন তুমি বলো যে তোমার মত কি? মুফাসসিরিন কেরাম লেখেন, এখানে ইসমাইল আলাইহিস সালামের বয়সের তিনটা বয়স উল্লেখ করা হয়েছে। কোনো কোনো বর্ণনা এসেছে 7 বছর ছিল, কোনো কোনো বর্ণনা ছিল যে ইসমাইল আলাইহিস সালাম বয়স তখন ছিল 10, কোনো কোনো বর্ণনা ছিল 12 থেকে 13। 3টা বর্ণনা পাওয়া যায়। এতটুকু ছেলে, ছোট্ট কিশোর ছেলে। তখন এই ছেলে বলে কি জানেন, আমাদের মতো লোকের ছেলে সন্তান হলে বলতো যে মিয়া আপনি কেমন বাপ, 10-12 বছর আগে বনবাসে দিয়ে গেছেন, এখন 12 বছর পরে আসছেন, আমারও জবাহ করতেন, খায়ালই আর কাম নাই আপনার। আর যদি আমাদের মতো লোকের স্ত্রী হইতো তাহলে তো দিত দৌড়ান। কি বলেন? যেমনিতে নাই যে সোজা হিমনে যাও। ছেলে কি বলে জানেন? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুকমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলে, ওগো আব্বা, আল্লাহ রব্বুল আলামিন যদি পছন্দ করে থাকে, আমার মতো আল্লাহর এই জমিনে কত শত কোটি ইসমাইল আছে, আল্লাহ পাক কাউকে পছন্দ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ পাকের রাস্তায় জবাহ করার জন্য পছন্দ করে থাকে, আপনি প্রস্তুত হন। আপনারা জানেন আমরা যখন গরু ছাগল জবাহ করি তখন আমরাও প্রস্তুত হই, আপনারাও প্রস্তুত হন। প্রস্তুতি ছাড়া জবাহ সম্পন্ন করা যায় না। এমনও আছে প্রস্তুতি নিতে 15-20 মিনিট, এমনকি আধা ঘন্টাও চলে যায়। একটা গরু শোয়াইতে গেলে অনেক সময় লাগে, একটা পশু জবাহ করতে গেলে। ইব্রাহিম সালাম বলতেছেন যে আব্বা, আপনি সকল প্রস্তুতি সম্পন্ন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি সবরকারীদের মধ্যে আমার পাবেন, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। আমার ধৈর্যের এক চুলও বিচ্যুতি ঘটবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাস্তায় জবাহ হওয়ার জন্য আর জবাহ করার জন্য বাপ বেটা দুইজনে চলে যাচ্ছেন মিনার প্রান্তরে। এখান দিয়া হাজেরাকে এসে শয়তান প্ররোচনা দিচ্ছে, হাজেরা তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বলল যে কোথায় নিয়ে যাচ্ছে? শয়তান অন্য ভেষ ধরে, আপনারা হয়তো জানেন যে শয়তান কিন্তু অনেক রূপ ধারণ করতে পারে। বলল যে তাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। বলে কেন? বলে আল্লাহ পাক জবাহ করার জন্য বলছে। শয়তান কিন্তু সত্য কথা বললে বলেছে। হাজেরা বলে তুমি কি, আমি তোমাকে চিনি না, তবে আমি এটুকু জানি আমার স্বামী পয়গাম্বর
পয়গাম্বরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আমার স্বামী যদি তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাকের আদেশে জবহ করে থাকে, আমি মা হিসাবে আমার কোনো বিন্দুমাত্র আপত্তি নাই, আমি রাজি হয়ে গেলাম। আর শয়তান পিছন থেকে, যেহেতু একটা আদর্শ আছে আমাদের মুসলমানদের মধ্যে, সেটা হচ্ছে বাবার আগে কখনো ছেলে হাঁটতে পারে না, বাবা সামনে সামনে হাঁটবে, ছেলে পিছনে পিছনে হাসবে, এটাই আদব। তো ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মিনার প্রান্তরে যাচ্ছে, আর ইসমাইল আলাইহিস সালাম পিছনে। তো পিছন থেকে শয়তান আস্তে জামা পাশে ধরেন টান দিয়ে ধরছে, অথবা ইশারা দিছে, দিয়া বলতেছে কই যাও, বলতেছে যে আব্বার সাথে যাইতেছি। বলে তোমাকে তো জবহ করার জন্য নেয়, তোমাকে কোরবানি দিব। মেয়া 10-12 বছর আগে তোমার রাখিয়া গেছে মরুভূমির ভিতরে, আর আজকে আসছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য। কত বড় এজিদা সিমর তোমার বাপ। ইসমাইল আলাইহিস সালাম শয়তানের সেই কথাকে প্রত্যাখ্যান করলেন, আবার আসলেন, আবার প্রত্যাখ্যান করলেন, আবার কিছুদিন পরে আবার আসলেন। এই জন্য হাজিরা জামারতে 3 জায়গায়, বড় শয়তান, মেজো শয়তান এবং ছোট শয়তান, 3 জায়গায় তাদেরকে জামারতে পাথর মারতে হয়। এটা ওয়াজিব। সম্মানিত মুসলিম কারণ এবার তিনি যখন সেই মিনার সে প্রান্তরে আসলেন, আবার জবহ করার জন্য যখন প্রস্তুত নিতেছেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা আপনার কাছে আমার 3টা দাবি। কি দাবি? 1 নম্বর দাবি হলো, আপনি যখন আমাকে জবহ করবেন তখন আপনি আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন, কারণ আপনি পয়গাম্বর, অন্যদিকে আপনি আমার বাবা। আপনি যখন আমাকে জবহ করবেন তখন আমার দিশা থাকবে না, আমি প্রাণের মায়ায় জবাহের যন্ত্রণায় যখন ছটপট করতে থাকব, তখন হয়তো আমার হাত পায়ের আঘাত আপনার পবিত্র গায়ে লেগে যেতে পারে, আমার বেয়াদবি হয়ে যেতে পারে। সুতরাং আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন। 2 নম্বর কথা হলো, আমার চোখ বেঁধে নেন, আপনার চোখও বেঁধে নেন, কারণ যখন আপনি আমাকে জবহ করতে যাবেন, আর যখন বাপ ছেলের 4 চোখের মিলন হয়ে যাবে, তখন আপনার মায়া মমতা লাগতে পারে, আমাকে জবহ করতে আপনার হাত কাঁপতে পারে, আল্লাহ পাকের হুকুম আপনি পালন করতে আপনি বাধাগ্রস্ত হতে পারেন, আপনি হাত কাঁপতে কাঁপতে আপনার হাতের থেকে ছুরি পড়ে যেতে পারে। এই জন্য আপনি চোখগুলো বেঁধে নেন। 3 নম্বর দাবি হলো, আমাকে জবহ করার পরে আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মা, যাকে আপনি আজ থেকে প্রায় 12-13 বছর আগে মক্কার দুদু প্রান্তরে আপনি আমাকে সহ রেখে গিয়েছেন, যেই মা আমার মুখের দিকে তাকিয়ে, আমার মায়াবী চেহারার দিকে তাকিয়ে এত বছর পর্যন্ত আমাকে বুকে নিয়ে তার সকল জ্বালাগুলো যন্ত্রণাগুলো সহ্য করেছেন, সংসার ত্যাগ করেছেন, আমার সেই জনম দুঃখিনী মায়ের কাছে আমার জামা কাপড়গুলো পৌঁছে দিয়ে। এরপরে তিনি আবার বললেন যে আব্বা একটা কাজ করেন, হাত পাগুলো বাঁধবেন না, তার কারণ যদি আপনি হাত পা বাঁধেন, কিয়ামতের ময়দানে এমনও কথা আসতে পারে যে ইসমাইল তুমি রাজি ছিলে না বলেই তোমার হাত পা বাঁধা হয়েছে। না আব্বা, আপনি আমার হাত পা বাঁধার প্রয়োজন নাই, আপনি হাত পাগুলো বাঁধবেন না, আমি একবার স্থির হয়ে অবিচল হয়ে আল্লাহ পাকের এই হুকুমকে আমি সম্পূর্ণভাবে আমি তামিল করার জন্য শতভাগ প্রস্তুত থাকব। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাব্বাটা দুজনেই কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল, কোরবানি করার জন্য উদ্যত হলো, ছুরি চালাইতে লাগলো। কিন্তু মুফাসসিরিন কেরাম লেখেন, এত ধারালো ছুরি, যে ছুরি দিয়ে গেল কয়েকদিন আগে ইব্রাহিম আলাইহিস সালাম শত শত উট দুম্বা কোরবানি করেছেন, ঠিক একই ছুরি দিয়ে একজন ছোট্ট শিশু কিশোরের গলার একটা পশম ইব্রাহিম নবী কাটতে পারে না। ইব্রাহিম নবী ফিক্কা মেরে ছুরি পেরে দিলেন পাথরের মধ্যে, ছুরির জবান খুলে গেল, ছুরি বলতেছেন ইব্রাহিম তুমি বলতেছো ইসমাইল আলাইহিস সালামের
কে জবাই করার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার সরি ইসমাইল আলাইহিস সালামের গলার একটা পশম যেন না কাটে। আমি কার কথা শুনবো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই অবস্থা, তখন আল্লাহ পাক বলতেছেন, ও আকাশের ফেরেশতারা, তোমরা মিনার প্রান্তরের দিকে তাকিয়ে দেখো সেখানে কি হইতেছে। আর জিব্রাইলকে বলল, জিব্রাইল তাড়াতাড়ি একটা দুম্বা নিয়ে যাও, আমার নবী সে চোখ তার বাঁধা, সে দেখে না সে কোরবানি হইতেছে কিনা, তার হাতে রক্ত না আসা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। তখন এই জিবরাইল আলাইহিস সালাম এই অবস্থা দেখে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে উটের সেই ইব্রাহিম ইসমাইল সালামকে সরিয়ে এসেছে, গাড়ি দুম্বা শোয়া দিলেন, আর সেই জান্নাতি দুম্বা জব হয়ে গেল। আর ইসমাইল সালাম বলেন, আলিল্লাহিল হাম। এটা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত বলা ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালামের এই 3টা কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে ঈদুল আজহার খুতবা, এমনকি 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য এটাকে ওয়াজিব করে দিলেন। আমরা পুরুষেরা উচ্চস্বরে বলবো আর মহিলারা নীরবে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে দুম্বা জব হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এই দুম্বার গোশত তুমি একা খেও না, তোমার আত্মীয় স্বজন তুমি এবং গরিবদেরকে নিয়ে তুমি এই দুম্বার গোশত খাও। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈদুল আজহা নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা মনে হয় নামাজের জন্য কি দাঁড়াবেন, সময় দিবেন 7:30 তো বাজে।